এই, তুই গিটারে জীবনে কয়টা বাটা করেছিস? তুই বেশি হলে 5টা 10টা। এখানে যাদের দেখতেছিস সব 50টা ঝেড়েছে। 100-র উপরে মার্ডার না করলে ওই তুই নিচে ভাই। এই তুই কিডারে রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল এই ডায়লগটি যখন এই ভিলেনটি বলে, এই তুই কিডারে জীবনে কয়টা মার্ডার করছিস? 5টা, খুব হলে 10টা 20টা। এইখানে যাদেরকে দেখতেছিস 50টারও বেশি মেরেছে। 100-র উপরে মার্ডার না করলে এই তুই নিচে বয়। এই কথা শোনার পর শাকিব খান চুপচাপ বেরিয়ে আসে। এরপর গাড়ি থেকে মেশিন গান বের করে ফের আবারও সেই পার্টিতে যায়। এরপর ভাইরে ভাই উড়াদুরা গুলি করতে থাকে। এমন দৃশ্য আমরা কোনো ছবিতেই আগে দেখি। এক ভিন্ন দৃশ্য দেখে মুগ্ধ দর্শক। তুফান ছবির বেশ কয়েকটি ডায়লগ ব্যাপক ভাইরাল হয়েছে, যেমন চল চল চৌধুরীর খুব ভয় পাইছি রে। এই ডায়লগটি তো রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। আর মিশা সওদাগরের এই ডায়লগটিও ভাইরাল হয়েছে, তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। তুফান ছবিতে অনেক নতুনত্ব ডায়লগ রয়েছে যা আগে কোনো ছবিতে আমরা দেখতে পাইনি, শুনতে পাইনি। বর্তমানে এই তুই কিডারে এই ডায়লগটা তো রীতিমতো ভাইরাল। এই, তুই গিটারে। অনেকেরই প্রশ্ন, কে এই অভিনেতা? এ প্রজন্মের দর্শক তাকে হয়তো চিনবেনই না। তিনি যে একজন বিখ্যাত পরিচালক, আমরা তাকে অনেকেই চিনি। তিনি যে শুধু একজন পরিচালক বললে ভুল হবে, তিনি কঠিন লেভেলের অভিনেতাও। উনি হলেন সালাউদ্দিন লাবলু। চঞ্চল মোশাররফ করিম যখন মিডিয়াতে আসেন, সালাউদ্দিন লাবলুর নাটক করেই তারা জনপ্রিয়তা অর্জন করেছেন। সালাউদ্দিন লাবলু শুধু নাটকই নির্মাণ করেনি, তিনি একটি ব্যাপক ছবিও নির্মাণ করেছিলেন। ছবির নাম মোল্লাবাড়ির বউ, সুপার হিট সিনেমা।